তুমি কি করতেছো? এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম, হলুদ দিই নেই, তবে ক্যামেরায় হলুদ আসতেছে। এটা আসলে হলুদ দিই নেই, আমি মশলা দিয়ে এটারে আমি চিকেন টিক্কা বানানোর জন্য তো ম্যারিনেট করে রাখছি। ক্যামেরায় এটা অনেক হলুদ আসতেছে, আসলে এটা হলুদ না বাস্তবতায়। তো এটা ম্যারিনেট করে রাখা এখন আমি হয়েছে গিয়া এটারে আমির হামজা কিছু খায় না, এই জন্য আমির হামজার জন্য কয় পিস ফ্রাই করতেছিলাম। আমির হামজার জন্য কয় পিস ফ্রাই করে দিছি, আমির হামজা খাইছে। আর আমি ভাবছি রাতে আমরা ভাত খাবো না, আমাদের জন্য কয় পিস ফ্রাই করি। তো আমি এটা এইভাবে চিলি মুরগিটা দিয়া বানাই, সালাদের সাথে খাই আমরা রুটি দিয়া। মুরগিটা একদম জুসি জুসি থাকে, ডিম ঝালে এটা আমি ভাজতেছি। আমি অনেকটি কেটে নিছি, সেটা হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, টমেটো, শসা কেটে নিয়ে মুরগিগুলারে কেটে এটার সাথে দিয়ে দিছি পিস পিস করে দিয়ে। এখন আমরা এটা রুটি দিয়ে খাবো। আর আমির হামজা মুরগি অনেকটুক খাবে বলছে, কিছু খাইছে বলছে আরও খাবে। আমি আরও কয় পিস ভাজতেছিলাম। তো মাংসটা কতটা জুসি জুসি হয় মানে ফ্রাই করার পরে ওই জিনিসটা দেখানো। আর যারা অনেকে ডায়াবেটিস যেটা সেটা ভোগে, চিকেন খাইতে পারে না, সমস্যা, তাদের জন্য আমি বলবো যে এইভাবে সালাদ করে সালাদের সাথে মিলে রুটি দিয়া, এটা খুব টেস্টি খানাটা। সাথে কাঁচা রসুন কেটে দেন। আমি ভিডিওটা শুরু থেকে করি নেই, আমি অনেক কিছুই আসলে তৈরি করা হয়, কিন্তু এমন ভিডিও করা হয় না আমার। তো আজকের ভিডিওটা ডায়াবেটিস, প্রেশার, যে সমস্ত কোলেস্ট্রল যে সমস্ত লোকের আছে তাদের জন্য। মুরগিটারে ফ্রাই করে নেন আপনি, এই মুরগিটাতে একটুও তেল থাকে না। আমি ফ্রাই করে উঠাইতেছি, আরও তো কয় পিস আমি দেখাইতেছি। তার সাথে আপনি শসা, টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আপনি ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন এটার সাথে। তারপরে হয়েছে কি আপনার এই জিনিসগুলা সব সালাদের সাথে মুরগিটারে জাস্ট কেটে আমি হাড্ডি সহকারে, হাড্ডি অনেক কম আছে এটাতে, তো যতটুকু আছে সব সহকারে কেটে নিছি, নিয়ে আমি সালাদের সাথে মিক্স করছি। এটা রুটির সাথে আমরা খাবো এখন। তো আপনারা চাইলেও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। যেটা মুরগির পিস আপনি আরও বড় করেও নিতে পারেন। আমি তো চিকেন টিক্কা করার জন্য যখন করছি, তো আমি এটার থেকে আবার এখন আমির হামজার খাওয়ার জন্য আমি একটু ফ্রাই করছি। আবার চিন্তা করলাম আমরা রাতে রুটি খাবো, তাহলে আমরা এটা দিয়েই খাই। আমরা যখন এই মাংসটার ভিতরে একটুও তেল ঢোকে নাই, তার কারণ এটা শুধু তেলের উপরে ভাজা হইতেছে, এটার ভিতরে কোনো তেল ঢোকে না। যে কোনো রোগী অসুস্থতা মাংস খান না, এটা আপনি খেতে পারেন, কারণ মাংসটা ভিতর থেকে একদম নরম। তার কারণ মাংসটা আমি যখন ম্যারিনেট করছি, তখন আমি এই মাংসটারে বেশ ভালো করে হাতে মানে নখে আমি যতটা পারছি, যেটারে কাঁটা চামচ দিয়ে কেচতে হয়, কিন্তু আমি এটারে কেচি নাই। এটা এমনি মশলা অনেক ঘন্টা যখন মশলাতে দিয়ে আপনি ম্যারিনেট করে রাখবেন, এটা নরম হয়ে যায়। তারপরে এটা করলে এটাতে কোনো তেল নাই, দেখেন মাংসের ভিতরে কোনো তেল নেই।
মাংসের উপরে এটা ফ্রাই হইতেছে, আর ফ্রাইটা হওয়ার পরে মাংসটা আমি কেটে দেখাবো যে ভিতরটা কত জুসি জুসি থাকে। আপনি এটা বাসায় তৈরি করে 2-4 জনের ঘরে একটা মুরগি আনলে বেশ ছোট ছোট পিস করে কেটে ম্যারিনেট করে, আর ম্যারিনেট করতে কি লাগছে আদা রসুন, তারপর আমি দিছি একটু ভিনিগার দিয়া, আদা রসুন দিয়া, আর হয়েছে যে আপনার শুকনো মরিচের গুঁড়া দিয়া আমি এটা ম্যারিনেট করছি। আমি এটা ম্যারিনেট করে রাখছি। তো আপনারা ঠিক এভাবে ম্যারিনেট করেন। আর কেউ যদি চান যে গ্রাম সুন্দরের জন্য ধনিয়া আদা ভাঙ্গা করে এটার সাথে দিতে পারেন, যে সরি ধনিয়া না, জিরাটারে আদা ভাঙ্গা করে এটার সাথে দিলে খুব সুন্দর এই মাংসের ভিতরে ভিতরে যে থাকে, আর ওইটা যখন খাওয়া হয় ভাতের নিচে করে খুব ভালো লাগবে। আপনারা এভাবে করতে পারেন। আমি এভাবে করে বাচ্চাদেরকে দিতাম স্কুলের টিফিন, তো রাতেও পড়ার সময় আমরা এভাবে করে খাই। আজকে আমি মানে একটু ভিডিওটা লাস্ট মুহূর্তেই করতেছি, তো সাথে থাকুন, এটা হোক। আর রুটিটা আমি অন্যরকম করে হাতে বানাবো এখন।